আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল নির্ভরযোগ্য হয়ে থাকে। এখন পর্যন্ত তো আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে জানি। এখন মৃত্যুর আগে আমরা এই অবস্থায় থাকতে পারবো কিনা, মুসলমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারবো কিনা, ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে উঠতে পারবো কিনা, এইরকম কোন গ্যারান্টি আমাদের কাছে আছে? নাই। সারা জীবন নেক আমল করলাম, ঈমানের উপর ইস্তেকামত থাকলাম, কিন্তু মৃত্যুর আগে আমরা আমাদের ঈমানটা হারাইয়া কবরে গেলাম, তো আমাদের মতো ব্যর্থ ব্যক্তি আর দুনিয়াতে আর কেউ হতে পারে না। পক্ষান্তরে একজন বিজাতি 60-70 কিংবা 100 বছর বয়স, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মের অনুসারী হোক না কেন, বিজাতি সারা জীবন নাফরমানি করছে, ঈমান আনয়ন করে নাই, ইসলামের মধ্যে প্রবেশ করে নাই, কিন্তু মৃত্যুর আগে সে ধরেন এখন 1টা বাজে, এখন ঈমান আনয়ন করলো, 1:30 মিনিটে মৃত্যুবরণ করলো কিংবা 2টা বাজে মৃত্যুবরণ করলো, তাহলে এই ব্যক্তিটাই কিন্তু সফল ব্যক্তি। কারণ সে মৃত্যুর আগে ঈমান নামক দৌলত নিয়ে এসে কোথায় গেছে? কবরে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঈমান নামক দৌলতটা অত্যন্ত দামি জিনিস। তো আমাদের এখন যে অবস্থা, আমাদের শেষ অবস্থাটাও যেন এরকম হয়, সবসময় এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে। সারা জীবন নেক আমল করেন নাই, মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন, ঈমান আনার কারণে মৃত্যুর আগ মুহূর্তে সারা জীবনের সকল পাপগুলো আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আর সারা জীবন নেক আমল করছেন, ঈমান আমল সব ঠিক ছিল, মৃত্যুর আগে ঈমানটা নষ্ট হয়ে কবরে গেছেন, তাহলে ঈমানও শেষ, ওই যে সারা জীবনের সমস্ত নেক আমল ওইটাও শেষ। এজন্য শেষ আমলটা নির্ভরযোগ্য হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমরা বলে থাকি সব শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষটা যেন ভালো হয়, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সব সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান। ইয়া আল্লাহ, আমার কাছে আমার ঈমানটাকে প্রিয় করে দাও, আর শিরক কুফরকে আমার কাছে ঘৃণিত বানায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি সবসময় করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা ঈমান নিয়ে কবরে যাওয়ার, পরকালে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরবিতে পারলে আরবিতে পড়বেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান। যদি আরবিতে না পারেন, সব সময় জপবেন, আল্লাহ আমার কাছে আমার ঈমানটাকে প্রিয় করে দাও, আমার ঈমানটাকে রক্ষা করো, এবং শিরক কুফরকে আমার কাছে ঘৃণিত বানায় দাও। এভাবে বলা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য মাত্র 2টা জিনিসের প্রয়োজন। আমার সাথে একটু কথা বললে তাহলে আপনারা বুঝতে পারবেন। জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দরকার? কয়টা জিনিস? 2টা। 1 নাম্বার হচ্ছে ঈমান, আর 2 নাম্বার হচ্ছে আমল। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে কি? আমল। আমল ছাড়াও ব্যক্তি জান্নাতে যেতে পারে, আমল ছাড়াও ব্যক্তি জান্নাতে যেতে পারে, কিন্তু ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ জান্নাতে যেতে হলে ঈমান নামক দৌলতটা লাগবে। ঈমান যদি থাকে, আমল নাই, কম ছিল, তারপর আপনি জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো,
তোমার ঈমানটাকে মজবুত করো, অল্প আমলই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আসেন, ঈমান যে এত দামি জিনিস, এই ঈমানটা কি? তার আগে আরেকটা হাদিস শুনি। যেই ব্যক্তি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি যাবে, তারপর আর কেউ জান্নাতে যাবে? সর্বশেষ মানে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত উপহার দিবে। সুবহানাল্লাহ। এখন এই 10 দুনিয়ার মতো জান্নাত কেনার মতো ক্ষমতা, জান্নাত বাদ দেন, 10 দুনিয়া বাদ দেন, 1 দুনিয়া বাদ দেন, একটা দেশ কেনার ক্ষমতা আমাদের আসেনি। কত আছে? আচ্ছা, দেশও বাদ দেন, আপনাদের নিকটতম বাজার মিয়া বাজার, এই মিয়া বাজার, পুরাটা মিয়া বাজার এরিয়া কেনার মতো কারো সামর্থ্য আছে? কথা বলেন, আছে? নাই। কিন্তু আমরা চাইলেই এই মিয়া বাজার নয়, কুমিল্লা নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মতো 10টা পৃথিবীর মতো জান্নাত আমরা কামাই করতে পারি। শুধুমাত্র একটি জিনিস লাগবে। কটা জিনিস? কথা বলেন, কয়টা? একটি। সেটার নাম হচ্ছে কি? ঈমান। সেটার নাম কি? ঈমান। এখন বলতে হবে, হুজুর বুড়ো হয়ে গেছে, 60 বছর 70 বছর চলে, আপনি আজকে নিয়ে আমাদের কি ঈমানের বয়ান শুনতে এসেছেন? এখন ওই যে শুরুতে বলেছি, আমরা তো নিয়ামত, যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেজন্য আমরা জানি আমরা মুসলমান, কিন্তু আদৌ আমার ঈমানটা ঠিক আছে কিনা, আদৌ আমার ঈমানটা ঠিক আছে কিনা, আর এই ঈমান নিয়ে কবর যেতে পারবো কিনা, এইরকম গ্যারান্টি তো নাই। তো আসলে আমরা সংক্ষিপ্ত ঈমানের পরিচয় জানি এবং ঈমান ভঙ্গের কয়েকটা কারণ আমরা জানি। সম্মানিত হাজরিন, ঈমানটাতে সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদেরকে বুঝাই। তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতামাদান আলাইহি। সংক্ষিপ্তভাবে এটা বোঝেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যা নিয়ে এসেছেন তা মনে প্রাণে বিশ্বাস করার নামই ঈমান। কথা বুঝছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে শরীয়ত হিসেবে যত বিধানাবলী নিয়ে এসেছেন সবকিছু মনে প্রাণে বিশ্বাস করার নাম কি? ঈমান। এবার আপনি বোঝেন বা না বোঝেন, জানেন বা না জানেন, শরীয়তের সকল বিধান বোঝেন বা না বোঝেন, জানেন বা না জানেন, আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসেবে যাই এনেছে তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এটার নাম হচ্ছে কি? ঈমান। কি জিনিস বুঝা গেল? সম্মানিত হাজরিন, এই ঈমানটা কোনো ক্ষমতার সাথে সম্পৃক্ত না। এই ঈমানটা কিসের সাথে সম্পৃক্ত না? ক্ষমতার সাথে সম্পৃক্ত না। এই ঈমানটা যদি ক্ষমতার সাথে সম্পৃক্ত হইতো তাহলে এই দুনিয়ার মধ্যে ফেরাউনের মতো ক্ষমতাশালী কোনো ব্যক্তি আর ছিল না। ফেরাউনের মতো ক্ষমতাশালী ব্যক্তি আর কেউ ছিল না। কিন্তু ফেরাউন কি ঈমান নিয়ে কবর দিতে পারছে? পারে নাই। এই ঈমানটা সম্পদের সাথেও সম্পৃক্ত না। এই দুনিয়ার মধ্যে বর্তমানে অসংখ্য মানুষ আছে যারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারা ঈমানদার নয়, তারা বেঈমান, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক। এই ঈমানটা সম্পদের সাথে সম্পৃক্ত না। যদি এই ঈমানটা সম্পদের সাথে সম্পৃক্ত হইতো তাহলে কারুনের মতো ব্যক্তি সে ঈমানদার হয়ে যেত। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তি ছিল কারুন, কিন্তু সেই ঈমান নিয়ে কবর যেতে পারে নাই। এই ঈমানটা শরীরের গঠনের সাথে সম্পৃক্ত না। এই ঈমানটা শরীরের সৌন্দর্যের সাথে সম্পৃক্ত না। যদি শরীরের সৌন্দর্যের সাথে সম্পৃক্ত হইতো
তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবই কালো ছিল, কুৎসিত ছিল, হাবশী গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে মক্কা মদিনার মধ্যে সবচেয়ে কালো মানুষ ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি ঈমানটা সৌন্দর্যের সাথে সম্পৃক্ত হইতো তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান নিয়ে কবরে যেতে পারতো না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের এবং আল্লাহর একজন প্রিয় মানুষ, প্রিয় বান্দা এবং প্রিয় উম্মত ছিলেন। সুবহানাল্লাহ। এই ঈমানটা কোনো বংশের সাথে সম্পৃক্ত না। আমাদের সমাজে, আমাদের গ্রামে বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন বংশ আছে, কিন্তু সকল বংশের মানুষ একরকম না। বংশের নাম ভালো, কিন্তু বংশের মানুষগুলো ভালো না। এই ঈমানটা যদি বংশের সাথে সম্পৃক্ত হইতো তাহলে মক্কার বিখ্যাত বংশের নাম ছিল কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের অনেক মানুষ কাফের ছিল। এজন্য ঈমানটা কোন বংশের সাথেও সম্পৃক্ত নয়। ঈমানটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। যদি ক্ষমতার সাথে সম্পৃক্ত হইতো, সৌন্দর্যের সাথে সম্পৃক্ত হইতো, অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত হইতো, বংশ মর্যাদার সাথে সম্পৃক্ত হইতো, তাহলে আমি আপনি তো ঈমানদার হতে পারতাম না। আমরা খেটে খাওয়া মানুষ, কুলি মজুর, দেখতে ভালো না, আমাদের অর্থ সম্পদ নাই, ক্ষমতা নাই, সৌন্দর্য নাই, বংশ পরিচয় নাই, ঠিক কিনা? তাহলে আমরা তো এখানে একজনই মুমিন ঈমানদার হতে পারতাম না। ঈমান নামক দৌলতটা পাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। বর্তমান পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার দেশ আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। জো বাইডেন কি কাফের না মুসলমান? কথা বলে, কাফের না? সেকেন্ড ইন পজিশনে আছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট মুসলমান না কাফের? কাফের। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তারা সফল, তাদের পরিবারের কাছেও তারা সফল, তারা নিজেদের কাছেও নিজেরা সফল, তারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে সফল, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি সফল ব্যক্তি নয়। তার থেকে, রাশিয়ার প্রেসিডেন্টের থেকে, আমেরিকার প্রেসিডেন্টের থেকে, আমার দেশের, আমার গ্রামের, আমার বাড়ির একজন কুলিও যদি হয়, মজুর যদি হয়, কিন্তু সে যদি ঈমানদার হয়, ওই রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট থেকে ওই কুলি মজুর ঠেলাওয়ালা ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত। যদি আল্লাহ তাআলা আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতেন, খ্রিস্টানরা যদি পাঠাইতেন, ইহুদির ঘরে যদি পাঠাইতেন, তাহলে ইসলামটা বোঝার জন্য, ঈমান বোঝার জন্য আমাদের হয়তো সৌভাগ্য নাও হতে পারত। আমাদের মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে, আল্লাহ তাআলার রহমত থাকার কারণে আমরা ঈমানটা বোঝার জন্য, রাসূল চিনার জন্য, আল্লাহ চিনার জন্য আল্লাহ তাআলার রহমতে আমাদের জন্য সহজ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এখন প্রশ্ন, এই ঈমানটা নিয়ে আমরা যেতে পারবো কিনা? যদি না যেতে পারি তাহলে তো শেষ। ওই যে দিয়ে দাম কেড়ে নিতে কতক্ষণ, ঠিক আছে না? দিয়ে দাম কেড়ে নিতে কতক্ষণ? আজকের ফকির তো তুমি, বিকেলের বাদশা, বা সকালের বাদশা তুমি, বিকেলের ফকির। সবকিছু কে নারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারেন। এজন্য আমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয়ে ঈমান নামক দৌলতটা অর্জন করেছি, কিন্তু এই ঈমান নামক দৌলতটা আমরা নিতে পারবো কিনা সেটা গ্যারান্টি তো নাই। এজন্য ঈমান নামক দৌলতটা রক্ষা করার জন্য আমাদের সবচেয়ে দামি সম্পদ আমরা যেভাবে ঘরের মধ্যে সংরক্ষণ করে রাখি, ঘরের মধ্যে যদি ব্যাংকে না থেকে যদি আমাদের ঘরের মধ্যে যদি 1 কোটি টাকা থাকে কিংবা 10 ভরি স্বর্ণ থাকে, এটা কি আমাদের গেস্ট রুমে রেখে দেবেন? হ্যাঁ, সোফা রুমে রেখে দেবেন? আলমারির উপরে রেখে দেবেন? না, ঘরের মধ্যে সবচেয়ে সিকিউরিটি পূর্ণ যে জায়গাটা, ওই
জায়গার মধ্যে আপনি টাকাগুলো, আপনার যে গহনা অলংকার গুলো আপনি রাখবেন, এর চাবিটালা গুলো রাখবেন, ডুয়োর মধ্যে রাখেন, একটা হয়েছে আগ না হয়েছে, আবার হাত দিয়ে দেখবেন যে চাবিটা আছে কিনা, কারণ 1 কোটি টাকা তো এই চাবির মাধ্যমে আছে, ঠিক না? সম্মানিত হাজির, এজন্য ঈমান নামক দৌলতটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু এই ঈমানটা নিয়ে যেতে পারবো কিনা এটা রক্ষার জন্য সবচেয়ে বড় পাহারাদার হতে হবে, সিকিউরিটি মেইনটেইন করতে হবে, চোখ কান সজাগ রাখতে হবে। শয়তানের ধোঁকায় পড়ে, অন্য শয়তান মানুষের ধোঁকায় পড়ে আমরা কোনো ঈমানটা নষ্ট করে ফেলতেছি কিনা সেজন্য সজাগ থাকতে হবে। সম্মানিত হাজির, যেমন দেখেন আমাদের দেশের মধ্যে একটা সম্প্রদায় আছে কাদিয়ানী, নাম শুনছেন না? কাদিয়ানী নাম শুনছেন না? অনেকে শুনে নাই। সারা পৃথিবীর সকল মুসলমান একমত যে কাদিয়ানীরা কাফের, এরা মুসলমান নয়। কিন্তু এরা কিন্তু দাড়িও রাখে, এরা নামাজও পড়ে, দাড়িও রাখে, নামাজও পড়ে, সালামও দেয়, ইসলামের সকল বিধিবিধান মোটামুটি মানে, তাদের মসজিদও আছে, আহমদি জামাত বা আহমদিয়া মসজিদ ঢাকার বকশীবাজারে দেখবেন, ওই কেন্দ্রিক বেশি থাকে আর তাদের দাঁড়িয়েও আছে। কিন্তু আল্লাহর বাসায়, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিভাষায় সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমান আলেম ওলামা সকল একমত যে কাদিয়ানীরা মুসলমান নয়। কারণটা কি? সবে তো আছে, কারণ মাত্র একটা। কটা? কোরআন মাজিদের শুধুমাত্র 2টা শব্দকে তারা অস্বীকার করে। কটা শব্দ? 2টা শব্দ। ওই যে মুকাদ্দামে আমি শুরুতে বলছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসেবে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে আসছেন, তার মানে বিশেষ করে নাম কি? ঈমান, সকল কিছু। কিন্তু আপনি ঈমান হারা হইতে হলে, ঈমানটা নষ্ট করতে হলে আপনি শরীয়তের সকল বিধিবিধান আবার লঙ্ঘন করতে হবে না, মাত্র একটি বিধান যদি অবিশ্বাস করেন আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। দেখেন, ঈমান আনতে হলে শরীয়তের সকল বিধিবিধান মনে প্রাণে বিশ্বাস করতে হবে, কিন্তু ঈমান হারা হতে হলে মাত্র একটি বিধান লঙ্ঘন করলে আপনি কি হয়ে যাবেন? এই কাদিয়ানীরা মাত্র একটি বিধান মানে না। কয়টি বিধান? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে খাতামান নাবিয়্যিন এই শব্দটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিল মোহর মারে দিয়েছেন। আল্লাহ তাআলা তার রাসূল যে শেষ নবী, শেষ পয়গম্বর, আখির জামানার পয়গম্বর, এই আয়াতের মাধ্যমে সমস্ত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়তের সিল মোহর মারে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। এই দেখেন, কাদিয়ানীরা সমস্ত কোরআন অস্বীকার করে না, কোন একটা পুরো সূরা অস্বীকার করলো না, কোরআন মাজিদের কোন একটি আয়াতও অস্বীকার করলো না, শুধুমাত্র এই যে আয়াতটা বললাম, এই আয়াতের ওয়া খাতামান নাবিয়্যিন, এই 2টা শব্দ, ওয়া খাতামান নাবিয়্যিন, এই 2টা শব্দ তারা মানে না। এই 2টা শব্দ অবিশ্বাস করার কারণে তারা চিরতরে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে কি করে না? বিশ্বাস করে না। তারা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর সুসংবাদ দিয়েছেন, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, যে তাদের একজন নবী ছিল কাদিয়ানীদের গুরু, সে হচ্ছে কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তারা বলে যে শেষ নবী বলতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাকে বুঝাইছে। নাউজুবিল্লাহ বলেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ বলেছেন, এই হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ। এই যে খাতামান নাবিয়্যিন, এই 2 শব্দ তারা অস্বীকার করলো, এই জন্য তারা চিরতরে কি হয়ে গেল? বেঈমান, কাফের হয়ে গেল। অথচ তাদের দাঁড়িয়ে আছেন, তারা নামাজ পড়ে, তারা সালাম দেয়,
তাদের মসজিদ আছে, সবকিছু আছে, কিন্তু এই দুইটা শব্দ অস্বীকার করার কারণে তারা কাফের। দাড়ি থাকলে যদি মুসলমান হওয়া যাইতো, দাড়ি থাকলে যদি ইমানদার হওয়া যাইতো, তাহলে একজন কবি ছিল ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর, নাম শুনছেন না? এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনছেন? যারা ছাত্র আছে তারা জানে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল এত লম্বা, নারী পর্যন্ত লম্বা ছিল। কি পর্যন্ত? কত? নারী পর্যন্ত লম্বা ছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান ছিল? না, মুসলমান ছিল না। এরপরে দেখেন এই যে পাগড়ি, পাগড়ি মাধ্যমে কিন্তু না রাসূলের সুন্নাহ। এই পাগড়ি, আমাদের তো পাগড়িটা একবার ছোট। ভারতের সাবেক একজন প্রধানমন্ত্রী ছিল, নাম কি বলেন তো? মনমোহন সিং। এই মনমোহন সিং শিখ বংশের ব্যক্তি হওয়ার কারণে একবার কান পর্যন্ত তারা পাগড়ি মাথা দিয়ে থাকে। তাহলে এই মনমোহন সিং কি মুসলমান ছিল? না, মুসলমান ছিল না। ইমানটা দাড়ির সাথে সম্পৃক্ত নয়, ইমানটা পাগড়ির সাথে সম্পৃক্ত নয়, ইমানটা এগুলো কিছুই সাথে সম্পৃক্ত নয়। ইমানটা হচ্ছে বিশ্বাসের নাম। কিসের নাম? বিশ্বাসের নাম। ফের হাজরি। এরপরে আরেকটা উদাহরণ দিই। দুইজন ব্যক্তি, একজন মুসলমান, একজন ইহুদি, এই ঘটনাটা খেয়াল করবেন। এই ঘটনায় কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে একটি আয়াত নাযিল করছেন। একজন মুসলমান, একজন ইহুদি ব্যক্তি ঝগড়া লাগছে, যে কোনো একটা বিষয়, জমি জায়গা নিয়ে ঝগড়া লাগছে। এখন তারা বিচার ফয়সালা করার জন্য, সমাধান করার জন্য যে স্থির হলো যে আমরা একজনের কাছে যাব, সেই যেটা ফয়সালা করে দেবে আমরা ওইটা কি করে নেব? মাথা পেতে নেব। তো ইহুদি ব্যক্তি প্রস্তাব করলো যে তোমরা যারা বিশ্বাস করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো, যদি আমি তাকে নবী হিসেবে মানি না, কিন্তু আমার বিশ্বাস সে আমার প্রতি কোনো জুলুম করবে না, সে ন্যায় বিচারক, তার কাছে যেতে পারো না। কিন্তু মুসলমান ব্যক্তি সে কি করলো? সে বললো যে তোমাদের তো একজন নেতা আছে, কাব ইবনে আশরাফ, ইহুদির একজন নেতা আছে, তো তার কাছেও যেতে পারো, মানে যাওয়া যায়। তো উভয়ের সম্মতি করার পরে আর কাব ইবনে আশরাফের কাছে যায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কথা শুনলেন, সকল কিছু বিশ্লেষণ করে মুসলমানের বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় দিলেন। আপনাদের মন খারাপ হয়ে গেছে? মুসলমানের বিরুদ্ধে রায় দিল। তো মুসলমান যে ব্যক্তি ছিল তার মন খারাপ হয়েছে না? তার কিন্তু মন খারাপ হয়ে গেছে। আমাদের মন খারাপ হওয়ার সুযোগ আছে, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ন্যায় বিচারটা করছেন। হোক সে হিন্দু, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, এখানে ন্যায় বিচারটার মুখ্য বিষয়। এবারে মুসলমান ব্যক্তি বলে যে কি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমরা এত সাপোর্ট দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজ করলাম, বাইতুল মালে টাকা দিলাম, সবকিছু দিলাম, আমার বিরুদ্ধে আজকে রায় দিছে। আরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হয়ে বলতেছে আমি এই বিচার মানি না, আমি এই বিচারে সানি করাতে চাই। কি করতে চাই? আবার আপনার বাংলা যেটাকে আপিল বলে, আপিল করতে চাই। তো কার কাছে যেতে চাও? ইহুদি বললো যে কার কাছে যেতে চাও? তো বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতে চাই। কার কাছে? ওমরের কাছে যেতে চাই। কার কাছে? ওমরের কাছে, আসল ব্যক্তির কাছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে সকল ঘটনা খুলে বললেন। বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্লেষণ করলেন। বিশ্লেষণ করার পরে রায় দেওয়ার আগে একটি প্রশ্ন করলেন যে আমার কাছে আসার আগে আর কারো কাছে গেছো কিনা? আমার কাছে আসার আগে আর কারো কাছে গেছো কিনা? তখন বললো যে হ্যাঁ গেছিলাম। তো কার কাছে গেছো? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো তিনি কি রায় দিয়েছেন? আমি মুসলমান, আমার বিরুদ্ধে রায় দিয়েছেন। তো আমার কাছে কি জন্য আসছো? তো আপনার কাছে আসছে, আপনি এটাকে কি করে দেন? সানি বিচার করে দেন, সেকেন্ড বিচার করে দেন। তোমরা ঠিক জায়গায় আসছো, বিচার করতে হলে আমার একটু হুজরাখানার ভিতরে যেতে হবে, ঘরের ভিতরে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেলেন, একটা খোলা তলোয়ার নিয়ে আসলেন, তার গায়ের মধ্যে এক কোপ দিলেন, দেহ থেকে মাথাটা দ্বিখণ্ড করে দিলেন, আলাদা করে দিলেন। কার? ইহুদির না মুসলমানের? মুসলমানের। ইহুদি ব্যক্তি তো ঘাবড়ায় গেল। এই খবরটা
সারা শহর সব অঞ্চলের মানুষ হয়ে গেল। বিজেপিরা, ইহুদি, কাফের মুশরিকরা তারা বলা বলা শুরু করছে মুসলমান তারা নিজেরা মারামারি করে, একজন আরেকজনকে হত্যা করছে। এখন এই বিচারটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং ওই মুসলমান ব্যক্তির পরিবার তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিসাসের মামলা করলেন। মানে কিসাস মানে হচ্ছে হত্যার মতো হত্যা, যে আমার এই ব্যক্তিটাকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক ওইভাবে হত্যা করতে হবে, এটা কিসাস। কিসাসের মামলা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনলেন, রায় দিবেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্তের উপরে এই সূরা নিসা 65 নম্বর আয়াতটা নাযিল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা রাব্বুকা, আল্লাহ আপনার রবের শপথ করে বলতেছি, হাত্তা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা প্রকৃত মুমিন, তারা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ঝগড়া বিবাদের মাঝে আপনি নবীকে ফয়সালাকারী বা বিচারক হিসেবে মেনে না নেবে। কি হিসাবে? বিচারক হিসেবে মেনে না নেবে। এটা হচ্ছে একটা শর্ত। বলছে যে লা ইউমিনুনা, লা, তারা কখনো মুমিন হতে পারবে না, কখনো হতে পারবে না। কি কারণে? তিনটে শর্ত লাগবে। এক নম্বর হচ্ছে যে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে তারা ঝগড়া বিবাদের সময় দুই পক্ষের মধ্যে আপনাকে বিচারক হিসেবে ফয়সালাকারী হিসেবে মানতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম, এবং আপনি যে ফয়সালাটা করবেন এই ফয়সালাটা তারা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাদের মনে মনে কোনো কোনটা দ্বিধা থাকতে পারবে না। তিন নম্বর, ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আপনি যে সিদ্ধান্তটা দেন এই সিদ্ধান্তটা তারা মাথা পেতে নিতে হবে। যদি এই তিনটে শর্ত না থাকে তাহলে সে কখনো মুমিন হতে পারবে না। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া বিচার করে দিলেন, মুসলমানের বিরুদ্ধে গেছেন, কিন্তু সেটা যদি মাথা পেতে নিতে পারবে তার ইমান থাকতো, কিন্তু সেটা যেহেতু মাথা পেতে নেয় নাই, ওমরের কাছে গেছে বিচারের জন্য ওমর গর্দান ফেলা দিয়েছে। কারণ ওমর জানে যে রাসূলের সিদ্ধান্তকে অমান্য করলো সে আর মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের প্রত্যেকটা বিধান, আমি আর কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। যেমন পর্দার বিধান, ইসলামী আন্দোলন করা কি ফরজ, নামাজ পড়া কি ফরজ। যেমন বাংলাদেশে যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, ইসলামী দল যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক যারা চেষ্টা করে, এটা হচ্ছে ফরজ। এই ইসলামী দলের বাইরে যারা আছে তারা করে সেকুলার রাজনীতি, সমাজতান্ত্রিক পুঁজিবাদী রাজনীতি করে, তারা কখনো চায় না যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। এখন এটা যদি আপনি মনে প্রাণে অস্বীকার করেন তাহলে এই ইসলামী দলগুলোর বাইরে যারা আছে একটা মুসলমান না, যদি অবিশ্বাস করেন। ইসলামী আন্দোলন করে ইসলামী রাষ্ট্র কায়েম করা, এটা হচ্ছে ফরজ। ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, এটা বাইরে যে চিন্তা চেতনা লালন করে একটা মুসলমান না। এখন মসজিদের মধ্যে আপনি আল্লাহর বিধান পালন করেন, নামাজের ক্ষেত্রে, সালামের ক্ষেত্রে, কোরবানের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে আপনি ওই যে রাশিয়ার কার্ল মার্কস লেনিনের আদর্শ সমাজতান্ত্রিক পুঁজিবাদী রাজনীতি আপনি করেন, তাহলে আপনি মুসলমান হতে পারেন না, যদি আপনি এটা অবিশ্বাস করেন। এরপর পর্দার বিধান হচ্ছে ফরজ, পর্দা করা ফরজ। আপনি আপনার মেয়েকে পর্দা করেন না, আপনার স্ত্রীকে পর্দা করেন না, আপনার বোনকে পর্দা করেন না। পর্দাকে যদি আপনি অপছন্দ করেন, অমান্য করেন, তাহলে আপনি মুসলমান হতে পারেন না। যাকাত দেওয়া যদি আপনি অপছন্দ করেন তাহলে আপনি মুসলমান হতে পারেন না। সাদকা দেওয়া যদি আপনি অপছন্দ করেন আপনি মুসলমান হতে পারেন না। সালাম দেওয়া যদি আপনি অপছন্দ করেন আপনি মুসলমান হতে পারেন না। এভাবে করে ইসলামের যত বিধান আছে যদি আপনি করতে পারেন, নামে লঙ্ঘন করেন, তাহলে কবিরা গুনাহ। কিন্তু আপনি অস্বীকার করেন, অপছন্দ করেন, তাহলে আপনার মুসলমান হতে পারেন না। এজন্য আমি শুরুতে বলছিলাম আল্লাহ রহমত আমরা মুসলমান, কিন্তু আপনার ঈমান আছে কিনা এবারে কোষ্ঠী ফটক দিয়ে আপনি পরীক্ষা করেন যে ইসলামের কোন কোন বিধিবিধান আপনি অপছন্দ করেন।
ইসলামী আইন অনুযায়ী চুরি করলে চোর হাত কাটতে হবে। আপনি যদি মনে করেন যেটা বড় বড় আইন, কি আইন? বড় বড় আইন, তাহলে এই আইনটা দিচ্ছে আল্লাহ, আল্লাহর আইনটাকে যদি আপনি বড় বড় আইন বলেন, তাহলে আপনি আর মুমিন হতে পারেন না। এইভাবে কয়েকটা উদাহরণ আছে। আপনি শরীয়তের বা যত বিধিবিধান আছে আপনি সকল কিছু ক্ষেত্রে মিলিয়ে রাখেন। যদি আপনি অপছন্দ করেন, অস্বীকার করেন, তাহলে আপনি নিজেও যেন না পারি বলছেন না, হ্যাঁ আপনি নিজেও